আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আমি আসমা তোমাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটির নাম হলো চিকেন শিক কাবাব। যেহেতু বাসায় তৈরি করব, সেহেতু আমার কাছে শিক ছিল না। আমি সসেসের কাঠি দিয়ে শিক কাবাবটা তৈরি করব। প্রথমে আমি ব্রয়লারের মুরগির বুকের মাংসকে পিষে নিয়েছি ব্লেন্ডার দিয়ে। তারপরে দিয়ে দিলাম সয়া সস, হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এবং দিয়ে দিলাম লবণ, 1 চামচ আদা এবং 1 চামচ রসুন দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব 1 চামচ গরম মশলার গুঁড়া এবং 1 চামচ চাট মশলা। যেহেতু কাবাবে একটু মশলার পরিমাণটা একটু বেশি লাগে, তাই সব রকমের মশলা একটু একটু করে দিয়ে দিলাম এবং লেবুর রস দিয়ে ভালোভাবে মেশাতে হবে এবং সামান্য লবণ দিতে হবে। যেহেতু আমি সয়া সস দিয়েছি এখানে 2 চামচ পরিমাণ, সেজন্য লবণের পরিমাণটা একটু কম দিতে হবে। খেয়াল রাখতে হবে যখনই বিভিন্ন ধরনের সস ইউজ করা হয় তখন সসের মধ্যে অটোমেটিকই অনেক লবণ থাকে। ভালোভাবে ম্যাশ করার পরে মশলাগুলি ভালোভাবে মেশানো হলে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দেওয়ার পর শাঁসলিশের কাঠি দিয়ে আমি এই কিমাগুলি সুন্দর করে রোলের আকার দিয়ে দিব। যেহেতু আমার কাছে শিক নাই, সেজন্য আমি এই শাঁসলিশের কাঠিটাই আমার শিক হিসেবে কাজ করবে। ভালো রেস্টের পরে এখন আমি কাঠির মধ্যে রোল আকারে মিক্সচারগুলি ঢুকাবো। সুন্দর করে এক এক করে কাঠির মধ্যে দিয়ে দিব। আমি চেষ্টা করব কাঠি সহকার ভাজতে, কারণ ফ্রাই প্যানে যদি জায়গা না হয় তাহলে হয়তো কাঠি খুলে ফেলতে হবে। ভালোভাবে ভাজার জন্যই কাঠিটা খুলে ফেলতে হবে। যদি দেখো যে ডোটা একটু নরম হয়ে গেছে তাহলে 2 চামচ বেসন ইউজ করা যায় কিংবা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো। আমার লাগবে না, যেহেতু আমার ডোটা মোটামুটি শক্তই আছে, নরম নাই। এখন আমি এক এক করে কাঠির মধ্যে ডোটা দিয়ে দিব এবং কাবাবের শেপ আকারে তৈরি করব। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করব। হালকা গরম হলেই আমি এক এক করে কাবাবগুলি দিয়ে দিব। আমার একটু ভাজার সুবিধার্থে আমি শাঁসলিশের কাঠিগুলো খুলে ফেলবো কাবাব থেকে, কারণ ফ্রাই প্যানের মধ্যে জায়গা হচ্ছিল না, উলট পালট করে ভাজতে অসুবিধা হচ্ছে। সেজন্য আমি লাস্ট পর্যায়ে দেখা গেছে যে অনেকগুলো কাবাবের কাঠি খুলে ফেললাম। ভালোভাবে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাব না থাকে এবং পেঁয়াজ কাঁচামরিচগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তোমরা খেয়াল করো বন্ধুরা, ফ্রাই প্যানে কিন্তু জায়গা হচ্ছে না। আমি এখন কয়েকটা কাঠি খুলে ফেললাম ভাজার সুবিধার্থে। তোমরা যখন ভাজবে তখন বড় ফ্রাই প্যান নিয়ে ভাজবে, তাহলে আর কাঠিটা খুলে ফেলতে হবে না। যাই হোক, যাতে কাবাবগুলি কাঁচা না থাকে সেজন্য আমি কাঠি খুলে ফেললাম। ভালোভাবে ভেজে বাদামি কালার হয়ে আসলে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করলাম। দেখো কীরকম লোভনীয় লাগছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত ছিল। তোমরাও বাসায় ট্রাই করবে এবং আমাকে জানাবে। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো। সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।